বাঙালির প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসবের মধ্যে আর মাত্র একটি দিন বাকি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে গোয়ালপাড়াতেও জোর প্রস্তুতি। জেলার মোট ১৪৩টি স্থানে এবার অনুষ্ঠিত হবে দুর্গাপুজো। তবে অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গের মহাপ্রয়াণে শোকস্তব্ধ গোটা গোয়ালপাড়া জেলাও। ফলে এবারের দুর্গাপুজোয় তেমন জাঁকজমকতা থাকছে না। এ নিয়ে আমাদের গোয়ালপাড়ার প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন। দেখো, দুর্গাপুজোর মাঝে মাত্র একটা দিন বাকি রয়েছে। সহযোগী সঞ্জীব এবং আমি বর্তমান রয়েছি গোয়ালপাড়া শহরের নেপালি মন্দিরে। সহযোগী সঞ্জীবের ছবি দেখাবো। দেখা যাচ্ছে সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। আহ, মাত্র একটা দিন বাকি রয়েছে এবং ২৮ তারিখে থেকে কিন্তু পূজা শুরু হবে। আমি দেখাচ্ছি নেপালি মন্দির প্রাঙ্গণে। এইবার দেখা যাব রংঘরের যে আরহির মণ্ডপ, সেই মণ্ডপ দেখা যাব। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে ইতিমধ্যে কাজ চালিয়ে যাচ্ছে পূজা সমিতি। আমি কথা বলতে চেষ্টা করব। পুরোহিত রয়েছেন এই জায়গার স্থায়ী পুরোহিত। তিনি প্রত্যেক বছরে কিন্তু এই জায়গায় পুজো চালিয়ে যায়। কি বলবেন? পুজো এসেছে, মাত্র একটা দিন বাকি রয়েছে, কি বলবেন? বর্তমান আমার পূজা একদিন বাকি রয়ে গেছে। পৰহি দিনাৰ পৰা আমাৰ বেলবৰণ অনুষ্ঠান হ'ব। তাৰপিছত আমাৰ সপ্তমী, অষ্টমী, নৱমী, দশমী 4 দিন পূজাক্ৰম চলি থাকিব। এই বছৰ জুবিন গাৰ্গ মৰাৰ কাৰণে আমাৰ চবৰে মনটো ক্ষীণ হৈ আছে। তথাপিও আমি পৰম্পৰা অনুযায়ী পূজা কৰিবই লাগিব। প্ৰত্যেক তিথি অনুযায়ী আমাৰ পূজা চলি থাকিব আৰু শেষত চবেই মিলি জুলি আমি দেৱীক বিসৰ্জন দিম আৰু দেশত মংগলময় হওক। গোয়ালপাড়া শহরে ৩৭টি জায়গায় পুজো অনুষ্ঠিত হয়, কিন্তু এই জায়গায় কিন্তু কুমারী পুজো আপনারা অনুষ্ঠিত করেন। হয়, শাস্ত্ৰৰ মত কুমাৰী পূজা নকৰিলে কোনো ফল প্ৰাপ্তি হয় না। সেইকাৰণে নৱকুমাৰী পূজা কৰিব বাধ্য হয়। যি জেগাত নৱকুমাৰী নহয় সেই কুমাৰ পূজাৰ ফল প্ৰাপ্ত হয় না। শাস্ত্ৰৰ মত আছে, সেইকাৰণে নৱকুমাৰী পূজা কৰিব লাগে। চবেই কৰক, এটা কামনা কৰোঁ। আমি ছবি দেখাচ্ছি সহযোগী সঞ্জীবের মাধ্যমে ছবি দেখাচ্ছি। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে গোয়ালপাড়া শহরে কিন্তু ৩৭টি জায়গায় দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এবং তার ভিতরে গোয়ালপাড়া শহরের এই যে নেপালি মন্দির দুর্গাপূজা রয়েছে, সেটা কিন্তু অন্যতম। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে এই জায়গায় রংঘরের আরহি যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ ইতিমধ্যে তিনারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি এখানকার পরিবেশ দেখাচ্ছি এবং পরশুদিন থেকেই কিন্তু পূজা শুরু হবে। এই মুহূর্তে আমরা রয়েছি গোয়ালপাড়া শহরের নেপালি মন্দিরে রয়েছি এবং নেপালি মন্দিরের যে পূজা মণ্ডপ হবে, সেই পূজা মণ্ডপ কিন্তু দেখা যাবে রংঘরের যে আর্হি তিনারা নিয়েছেন এবং সেই রংঘরের আর্হি নিয়ে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আমি দেখাচ্ছি গোয়ালপাড়া শহরের ৩৬টি জায়গায় পুজো অনুষ্ঠিত হবে এবং গোটা জেলায় কিন্তু দেখা যাচ্ছে ১৪৩টি পুজো অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমি দেখাচ্ছি গোয়ালপাড়া শহরের যে নেপালি মন্দির সার্বজনীন দুর্গাপূজার যে আয়োজন, সেই আয়োজন আমি দেখানোর জন্য চেষ্টা করেছি এবং তিনারা কিন্তু সবাই ব্যস্ত হয়ে রয়েছে। দেখাচ্ছি এখানকার পরিবেশ, আমি গোয়ালপাড়ার পরিবেশ দেখাচ্ছি। পুজোর মাঝে যেহেতু একটা দিন বাকি রয়েছে এবং এই একটা দিনের ভিতরে কিন্তু কাজ সম্পূর্ণ হতে হবে। দেখাচ্ছি যেহেতু জুবিন গার্গের যে মৃত্যু, সেই মৃত্যুর পর কিন্তু দেখা যাচ্ছে সব জায়গায় পুজো আধ্যাত্মিকতা বজায় রেখে অনুষ্ঠিত করা হবে। কোনো এই যে জায়গায় জমকতার কোনো সেই রকম সাংস্কৃতিক কার্যসূচি নেওয়া হয় নাই এবং গোটা রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে মর্মাহত হয়েছে। জুবিন গার্গের মৃত্যু কেন্দ্র করে মর্মাহত হয়েছে এবং গোয়ালপাড়া সেই ছবি দেখা যাচ্ছে। গোয়ালপাড়া পুজো অনুষ্ঠিত হবে ১৪৩টি জায়গায় পূজা অনুষ্ঠিত হবে এবং এর ভিতরে কিন্তু গোয়ালপাড়া শহরে ৩৬টি পূজা আছে। তার ভিতরে এই যে নেপালি মন্দির
পুজো সেই পুজো অন্যতম। ক্যামেরা পার্সন সহযোগী সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, এনপিটিভি বাংলা।